5G 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 সো রিসেন্টলি লঞ্চ করে দিল এয়ারটেল অ্যান্ড জিও, তারা তাদের 5G সার্ভিস ইন্ডিয়াতে টোটালি লঞ্চ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি 5G সার্ভিসগুলো কীভাবে আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন, তাও আবার ট্রুলি আনলিমিটেড ইন্টারনেট পাবেন, এখান থেকে কোনো ডেটার লিমিট পাবেন। 5Gতে আপ টু 1 Gbps স্পিডে ইন্টারনেট পাবেন কোনো ডেটার লিমিট ছাড়া। যদি আপনার কাছে 5G স্মার্টফোন থেকে থাকে তো আপনি 5G আনন্দ কীভাবে নিতে পারবেন সেটাও এই ভিডিওতে বলবো। শুধু তাই না, 5Gকে অ্যাক্টিভেট করতে গেলে আপনার ফোনে কী কী সেটিং করতে হবে সবগুলো ডিটেলস এই ভিডিওতে বলেছি। তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি 5G ইউজ করতে পারো তুমি একটা লাকি পার্সন, কেননা 5G তো লঞ্চ হয়ে গেছে কিন্তু এর অ্যাক্সেস সব 5G ইউজাররা বা যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে সব ইউজাররা 5G অ্যাক্সেস পায় না। এর কারণ আগে ভিডিওতে বলছি কিছু সিলেক্টেড ইউজার বা কিছু সিলেক্টেড পার্সন এই 5G আনন্দ নিতে পারছে। তো তার মধ্যে আপনি কিভাবে নিতে পারবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। একবার ট্রাই করে দেখতে পারেন, যদি আপনি 5G অ্যাক্সেস পান তো আনলিমিটেড যে ওয়েলকাম অফারটাকে টোটালি আনন্দ নিতে পারবেন। শুধু আপনার ফোন 5G হলেই হবে না, এটাও দেখতে হবে আপনার ফোনে কটা ব্যান্ড দেওয়া আছে 5G, আর সেই 5G ব্যান্ডগুলো ইন্ডিয়ার যে নেটওয়ার্কের সাথে সাপোর্ট করে কিনা। শুধু তাই না, যদি আপনার ফোনে হার্ডওয়্যার 5G থেকে থাকে, যদি সফটওয়্যারের মাধ্যমে 5Gটাকে রোল আউট না করে থাকে কোম্পানির তরফ থেকে, তো আপনি 5G অ্যাক্সেস করতে পারবেন না। এতে চিন্তার কোনো কারণ নেই, সামনের দিন থেকে কোম্পানি আপডেট দিয়ে আপনার ফোনে 5Gটাকে এনাবেল করে দেওয়া যাবে, যদি আপনার ফোনে হার্ডওয়্যার থাকে 5G সাপোর্টেড বা 5G ব্যান্ড যদি থাকে বেসিক্যালি। এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে 5G যদি আমি আমার ফোনে চালাতে চাই তাহলে আমাকে নতুন 5G সিম নিতে হবে। আপনার যে এক্সিস্টিং 4G সিম রয়েছে সেটাতেই আপনি 5G অ্যাক্টিভেট করতে পারবেন, সেটাতেই আপনি 5G চালাতে পারবেন। এটা জিও এয়ারটেল দুটো সিমের পক্ষেই সেম, এটা থেকেই আপনি 5G ইউজ করতে পারবেন 4G সিমে। এখন আপনি যদি 5G ইউজ করতে চান আর আপনি যদি জিও ইউজার হয়ে থাকেন তো আপনি এই 4টে শহরে আপনি 5Gর অ্যাক্সেস নিতে পারবেন। কলকাতা, মুম্বাই, বেনারসি আর দিল্লি, এই 4টে শহরের মধ্যে আপনি 5G অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে যে ট্রায়ালটা 5G যে বিটা টেস্টিং সেটা এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন 5G। আর আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন টোটাল 8টা শহরে আপনি 5G অ্যাক্সেস নিতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 8টা সিটির নাম। তো এখানে এই সিটিগুলোতে যদি আপনি বিলং করে থাকেন তো আপনি ইজিলি 5Gর অ্যাক্সেস পাবেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে জিও এই 4টে সিটিতে আর এয়ারটেল 8টা সিটিতে যে জিও যে 5G পরিষেবাটাকে দিচ্ছে, বাকি সিটিগুলোর কি হবে, বা তারা কি 5G ইন্টারনেট অ্যাক্সেস পাবে না? হ্যাঁ পাবে, নিশ্চয়ই পাবে। 1-2 মাসের মধ্যে বা এই বছরের শেষের মধ্যে অলমোস্ট 300রও বেশি সিটিতে 5Gর কানেক্টিভিটি অ্যাভেলেবেল করিয়ে দেওয়া হবে। আর 2023-এর মধ্যে অল ওভার ইন্ডিয়াতে 5G কানেক্টিভিটি অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনি যেখানে খুশি সেখানেই 5G ইউজ করতে পারবেন। আর এখন 5G জাস্ট লঞ্চ হয়েছে, এর কোনো 5G প্ল্যান লঞ্চ করা হয়নি। এখন আপনি ট্রুলি 5G ইন্টারনেট আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবেন, কোনো ডেটার লিমিট এখানে থাকছে না। আর 5G যদি আপনার ফোনে সাপোর্ট করে বা আপনি যে সিটিতে বিলং করেন সেই সিটিতে যদি 5G অ্যাক্টিভেট হয়ে থাকে তো সেখান থেকে আপনি যদি 5G ইন্টারনেট ইউজ করতে পারেন আপ টু 1 Gbps পর্যন্ত স্পিড তো পাবেনই পাবেন, সাথে সাথে আপনার ট্রুলি আনলিমিটেড ডেটা পাচ্ছেন। এখানে কোনো ডেটার লিমিট নেই, আপনার ইচ্ছে মতো ইন্টারনেট এখানে আপনি ইউজ করতে পারবেন। বাট এটা লিমিটেড টাইমের জন্য, যখন এর প্ল্যান লঞ্চ হয়ে যাবে তখন এই আনলিমিটেড ডেটাটা বন্ধ হয়ে যাবে, যে একটা লিমিটেড ডেটার মধ্যে হয়ে যাবে। আর যে 5Gর কস্ট, যে 5G প্ল্যানটা হতে চলেছে সেটা শোনা যাচ্ছে যে 4G থেকে স্লাইটলি একটু বেশি হবে, বাট খুবই অ্যাফোর্ডেবল প্রাইস হতে পারে 5Gর প্ল্যান। দেখা যাক আগামী দিনে কি প্ল্যান লঞ্চ হয় 5G। এখন আপনার ফোন যদি 5G হয় আর আপনি এই সিলেক্টেড সিটির মধ্যে যদি বিলং করে থাকেন তো এই ফোনে কিভাবে সেটিং করবেন, আপনার 5Gটাকে অ্যাক্টিভেট করবেন সেটাই দেখাবো এখন। তো সিম্পলি চলে যান আপনার ফোনের সেটিংয়ে যাওয়ার পরে কানেকশানে চলে যান, কানেকশানে যাওয়ার পরে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটাকে 5G সাপোর্ট করছে কিনা, যে আপনার ফোনের যে সফটওয়্যার আপডেট 5G দিয়ে অ্যানাবেল করা আছে কিনা। যদি এখান থেকে আপনার ফোনটা 5G হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সব দিক থেকে অ্যানাবেল হয়ে থাকে তো আপনি এখান থেকে ইজিলি 5Gটাকে অ্যাক্টিভেট করুন, করে আপনি 5Gর আনন্দ ভরপুর নিতে পারেন। আর কমেন্টে জানাতে পারেন যে আপনার ফোনটা 5G সাপোর্টেড কিনা, আর আপনার ফোনে 5G ইন্টারনেট ইউজ করতে পারছেন কিনা, আর কতটা জিবি আপনি কোথায় কীভাবে ইউজ করছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও, ইয়ার এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আর আমি আরও একটা ভিডিও বানাবো যে 5G আসার পর আগামী 2-3 বছরের মধ্যে যে 5G রেভলিউশন হতে পারে ইন্ডিয়ার মধ্যে সেটাই কি হতে পারে। শুধু 5G মানে যে শুধু হাই স্পিড ইন্টারনেট এটাও না, আরও অনেক কিছু আছে 5Gর ভিতরে। তো এই ডিটেলসে একটা ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে আসছে। তো চ্যানেলটাকে নিচে থেকে সাবস্ক্রাইব করে রেখে দেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর এমনও তো হতে পারে যে আপনার ফোনটা কোথাও হারিয়ে গেল বা কোথাও চুরি হয়ে গেল, তো সাথে সেখানে আপনি কি করবেন, তো আপনার ফোনটাকে ফিরিয়ে আনার জন্য কি করতে পারেন। তো এখানে এই ভিডিওটা ক্লিক করতে পারেন, এখানে আমি ডিটেলসে বলেছি আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কীভাবে ফিরে পাবেন। তো চেক আউট করতে পারেন এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।